হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। হায়ার সেকেন্ডারি পরীক্ষা 2026 সালের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা আসছে, সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা একটা অবশ্যম্ভাবী বা একদম শিওর কোশ্চেন যেটা আসবে সেটা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে নতুন সিলেবাসে অ্যাড হয়েছে অম্ব্রোথার্মিক ডায়াগ্রাম। সেটা কি আজকে তোমাদের সামনে ব্যাখ্যা করব এবং অঙ্কন করে দেখাবো। সেভাবে অঙ্কন করবে, পরীক্ষায় এটা অবশ্যই আসবে। এই ধরনের ডায়াগ্রাম একটা ছিল আগের সিলেবাসে, রেইনফল টেম্পারেচার গ্রাফ, সেটা পরিমার্জিত হয়ে নতুন সিলেবাসে অম্ব্রোথার্মিক ডায়াগ্রাম এসেছে। প্রথমে জেনে নিই এই ডায়াগ্রাম কাকে বলে। দেখো, বলছে কোনো স্থানের সময় ভেদে বা সময়ের অন্তরে আর্দ্রতা ও শুষ্কতার বন্টন প্রদর্শনের জন্য, আর্দ্রতা শুষ্কতা, বৃষ্টিপাত কখন বেশি হচ্ছে এবং কখন কম হচ্ছে, কোনো স্থান বলতে কোনো একটা সেন্টার, ঠিক আছে, একটা শহর হতে পারে, রাজধানী হতে পারে, সময় ভেদে মানে সারা বছরে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কখন টেম্পারেচার বেশি থাকছে, কখন বৃষ্টিপাত বেশি হচ্ছে, টেম্পারেচার কম থাকছে, বৃষ্টিপাত কম হচ্ছে বা বেশি হচ্ছে ইত্যাদি দেখানোর জন্য যে লেখচিত্র ব্যবহার করা হয় তাকে অম্ব্রোথার্মিক লেখচিত্র বা অম্ব্রোথার্মিক ডায়াগ্রাম বলে। এর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান প্রয়োজন, একটা প্রশ্নের প্রয়োজন। সেই প্রশ্নটা আমরা প্রথমে দেখে নিই। এসো, বলছে প্রদত্ত উষ্ণতা ও বৃষ্টিপাতের পরিসংখ্যান বিভাজন তালিকা থেকে একটি অম্ব্রোথার্মিক লেখচিত্র অঙ্কন করো এবং শুষ্ক ও আর্দ্র সময়কাল চিহ্নিত করো। শুষ্ক ও আর্দ্র, কখন শুষ্কতা রয়েছে এবং কখন আর্দ্রতা রয়েছে, ঠিক আছে। স্থানটা কি, এই যে কেন্দ্র বলেছিলাম আগেই, এই যে কোনো স্থানের বা কেন্দ্র, ঠিক আছে। তাহলে এখানে স্থানটা কি, দিল্লি, ভারত। অক্ষাংশগত অবস্থান হচ্ছে 28°39' উত্তর। দ্রাঘিমাংশগত অবস্থান হচ্ছে 77°15' পূর্ব। উচ্চতা হচ্ছে 219 মিটার। মাস তিনটে রো আছে, মাস, উষ্ণতা ডিগ্রি সেন্টিগ্রেডে, বৃষ্টিপাত মিলিমিটারে দেখানো হয়েছে। মাস হচ্ছে একদম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, উষ্ণতা ডিগ্রি সেন্টিগ্রেডে দেখানো হয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, মানগুলো তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ, এবং বৃষ্টিপাতের পরিমাণ মিলিমিটার দেখানো আছে, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের জন্য আমাদের কি করতে হবে, এগুলো তো করে দিলে হবে না, এটাকে কি করতে হবে, কনভার্ট করতে হবে। কিসে, একটা স্কেলের সাহায্যে সেন্টিমিটারে কনভার্ট করব। আমরা যে কার্টোগ্রামগুলো অঙ্কন করেছিলাম সেরকম ধরনেরই হবে, ঠিক আছে। কার্টোগ্রামের ক্ষেত্রে কি করা হয়, উলম্ব স্কেল নিতে হয় এবং অনুভূমিক স্কেল নিতে হয়। এখানে উলম্ব স্কেল, দুটো বিষয়ের উলম্ব স্কেল আমাদের নিতে হবে। একটা হচ্ছে উষ্ণতার ক্ষেত্রে, এই যে একটা হচ্ছে উষ্ণতার ক্ষেত্রে এবং একটা হচ্ছে বৃষ্টিপাতের ক্ষেত্রে। উষ্ণতার ক্ষেত্রে উলম্ব স্কেল যেটা নিয়েছি সেটা হচ্ছে 1 সেন্টিমিটার সমান 10 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাতের জন্য যেটা নিয়েছে 1 সেন্টিমিটার সমান 20 মিলিমিটার। এখানে একটা বিষয় অবশ্যই লক্ষণীয়, সেটা কি, সেটা হচ্ছে উষ্ণতার ক্ষেত্রে যা আঙ্কিক মান নেব, যা আঙ্কিক মান, সেই আঙ্কিক মানের ডবল আঙ্কিক মান নিতে হবে বৃষ্টিপাতের ক্ষেত্রে, অঙ্ক হিসাবে, কিন্তু একক আলাদা, ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে কিন্তু মিলিমিটার। এখানে সেন্টিমিটার যদি থাকতো তাহলে সে 20 নিতাম, এখানে 10 ডিগ্রি যেহেতু নিয়েছি সেহেতু বৃষ্টিপাতের ক্ষেত্রে 1 সেন্টিমিটার 20 মিলিমিটার নিয়েছি। সেন্টিমিটার হলে 20 সেন্টিমিটারই নিতে হতো, ওকে। আবার এখানে যদি 5 নিতাম তাহলে এখানে আমাকে 10 নিতে হলো, এখানে যদি 20 নিতাম তাহলে এখানে 40 নিতে হতো। এখন কেন নিলাম এটা তোমরা সকলেই জানো যে ম্যাক্সিমাম যে মানটা আছে সেটাকে সামনে রেখে করতে হয়, এই স্কেলটা ধরতে হয়। যেমন 33.9 ডিগ্রি সেন্টিগ্রেড জুন মাসের যে টেম্পারেচার, এটা আমরা সামনে রেখেছি। আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে যে এই যে 196 জুন মাসের বৃষ্টিপাতের, এটা জুলাই মাসের বৃষ্টিপাতের পরিমাণ, এটা হচ্ছে সর্বোচ্চ। এই সর্বোচ্চ মানটাকে যদি আমরা গ্রাফের মধ্যে রাখতে পারি তাহলে ছোট মানগুলো অবশ্যই সেই গ্রাফের মধ্যেই থাকবে। আমি ছোট মানকে সামনে রেখে যদি আমি স্কেল ধরি তাহলে এমন হতে পারে যে বড় মান যেটা আছে সেটা গ্রাফ ছেড়ে বাইরে বেরিয়ে চলে গেল, সেটা করলে হবে না। তাহলে বড় মানটাকে কিন্তু আমাদের সামনে রেখে স্কেলটাকে ধরতে হবে। এখানে 1 সেন্টিমিটার 20 মিলিমিটার রেখেছি, এই যে 196 মিলিমিটার, সেটাকে কনভার্ট করে কি হয়েছে দেখো, সেটাকে কনভার্ট করে যে জুলাই মাসে, এই যে জুলাই মাসে দেখো 9.8 সেন্টিমিটার। এখন এগুলো কি করে হচ্ছে সেটা একটু বলে দিই। তাহলে এখানে কি করব, উষ্ণতার ক্ষেত্রে 1 সেন্টিমিটার সমান 10 ডিগ্রি যেহেতু ধরেছি, প্রতিটি উষ্ণতার মানকে আমরা 10 দিয়ে ভাগ করে দেবো, তাহলে সেন্টিমিটার কনভার্ট হয়ে যাবে। দেখো, প্রতিটি উষ্ণতা মানকে 15 ডিগ্রি
10 দিয়ে ভাগ করলে 1.5 সেন্টিমিটার, সেন্টিমিটার কিন্তু এই যে উষ্ণতার বিন্দু উচ্চতা, ঠিক আছে 1.5। দেখো দশমিক মেট্রিক পদ্ধতি যেহেতু আছে, দশমিকগুলো এক ঘর করে এগিয়ে নিয়ে চলেছে, তাহলে হয়ে যাবে। এই যে 17.2 মান হচ্ছে 1.72 হয়েছে, 23.3 মান হচ্ছে 2.33। এখানে একটা বিষয় লক্ষণীয়, 1 দশমিক স্থান পর্যন্ত আমরা আসন্ন মান নেবো, সেরকম শতাংশের ঘরে যদি 5 কিংবা 5-এর বেশি থাকে তাহলে দশাংশের ঘরটা 1 করে বাড়িয়ে দেবো। 3.3 নয়, মানে এখানে 5 কিংবা 5-এর বেশি আছে, তাহলে 3.3টাকে আমি 3.4 করে দিলাম। ঠিক সেই রকম 2.67, দেখো 7টা 5 কিংবা 5-এর বেশি আছে, তাহলে 6টাকে আমরা 7 করে দিলাম, 2.7 হয়ে গেল, হয়েছে। 2.06, এই 6টা 7-এর 5 কিংবা 5-এর বেশি আছে, তাহলে 0টাকে আমরা 1 করে দিচ্ছি, হয়েছে। তাহলে উষ্ণতার ক্ষেত্রে কি করলাম, 10 দিয়ে ভাগ করলাম। বৃষ্টিপাতের ক্ষেত্রে কি করব, যেহেতু 1 সেন্টিমিটার সমান 20 মিলিমিটার ধরেছি, তাহলে বৃষ্টিপাতের মানগুলোকে আমরা 20 দিয়ে ভাগ করব। 10-এর ক্ষেত্রে অসুবিধা হয়নি, 20-এর ক্ষেত্রে অসুবিধা হবে, তোমাদেরকে ভাগ করতে হবে। মুখে মুখে করা কিন্তু সকলেই পারবে না, যারা পারবে তারা ভালো, কিন্তু যারা পারবে না তারা কিন্তু অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে কিংবা রাফে করে নেবে। 25কে 20 দিয়ে ভাগ, তাহলে 25কে 20 দিয়ে ভাগ করলে 1.25 হয়। এখানে দেখো 5 আছে, তাহলে 2টাকে 3 করব। ঠিক সেরকম প্রত্যেকটাকে 20 দিয়ে ভাগ করবে, বৃষ্টিপাতের মানগুলোকে সব 20 দিয়ে ভাগ করবে, সেন্টিমিটারে কনভার্ট করে নেবে, ঠিক আছে। এখানে দেখো 196 মিলিমিটার, 196 মিলিমিটার যেটা আছে সেটাকে 20 দিয়ে ভাগ করলে আমার হয় 9.8। আর 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান যেগুলো করেছি সব বুঝতে পারছো, 4.05 মান হচ্ছে 4 এখানে 1 হয়েছে। তাহলে এই কনভার্সন হয়ে গেল। কনভার্সনের পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ড্রয়িং করতে হবে। ওকে, তাহলে ড্রয়িংয়ের আমি প্রথম যেটা ড্রয়িংটা রাফে করে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। রাফে করা হয়ে গেছে আমার, সেটা বুঝিয়ে দিই, তারপর আমি হাতে কলমে তোমাদের করবো। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। দেখো আমরা কনভার্সন করেছি, কনভার্সন করার পরে আমরা এইটা বের করেছি। এই যে এই চিত্রটা হয়েছে, এখানে এই চিত্রটা একটু বুঝিয়ে দিই। দেখো বৃষ্টিপাত আছে এবং উষ্ণতা আছে। ওকে, প্রথমে ভার্টিক্যাল লাইন দুটো টানবো। এই যে ভার্টিক্যাল লাইন এদিকে একটা টেনেছি, এদিকে টেনেছি। এই দিকটা আমরা কি দেখাবো, উষ্ণতা দেখাবো, ঠিক আছে। এখানে উষ্ণতা দেখাচ্ছি, প্রতি সেন্টিমিটার কত ধরেছি আমরা, 10 করে ধরেছি। তাহলে 10, 20, 30 করে আমরা চলে গেলাম 110 পর্যন্ত। এইদিকে দেখো বৃষ্টিপাতের ক্ষেত্রে প্রতি সেন্টিমিটার কত ধরেছি, প্রতি সেন্টিমিটারে ধরেছি তোমার 20 মিলিমিটার করে, ঠিক আছে। তাহলে 1 সেন্টিমিটার 20, 2 সেন্টিমিটার 40, এইভাবে করতে করতে 80, 100, 120 নিয়ে 220-তে শেষ হয়েছে। কেন 220 পর্যন্ত করলাম, এখানে দেখার বিষয় আছে। 220 পর্যন্ত কেন করলাম, অর্থাৎ এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 সেন্টিমিটার কেন নিলাম, তার কারণে দেখো ম্যাক্সিমাম যে বৃষ্টিপাতের পরিমাণ সেটা হচ্ছে 9.8 সেন্টিমিটার করা আছে। তাই 9.8 সেন্টিমিটার এটাকে সামনে রেখে আমাদের এই ভার্টিক্যাল লাইনটা টানতে হবে। এখানে 10 যদি করি তাহলে কিন্তু হয়ে যেত, 11 যদি করি তাহলে হয়ে যাবে, আর বেশি করার দরকার নেই। 11 পর্যন্ত নিলাম, 10 পর্যন্ত নিলাম না, যে 9.8 আছে, মানে 0.2 পর্যন্ত রয়েছে, 0.2 পর্যন্ত বাড়তি থাকে, তাহলে 11 পর্যন্ত নিয়ে নিলাম। এটা 11 সেন্টিমিটার পর্যন্ত নিলে একটু বাড়তি ফাঁকা জায়গা থাকবে, ঠিক আছে। 11 পর্যন্ত নিলাম, এইটাকে রাখবো, তারপরে এই দিকটা করবো, হয়েছে। ম্যাক্সিমাম মান আমার এইটা আছে, হয়েছে। এরপর কি, এরপর কাজ কিছুই না, এরপর কাজ হচ্ছে বৃষ্টিপাতের যে মানগুলো আছে প্রতিটি মাসে। দেখো এই যে হরাইজন্টাল লাইন টেনেছি, দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, প্রতি সেন্টিমিটার সমান একটা করে মাস আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে। এপ্রিল, মে, জুন করে ডিসেম্বর পর্যন্ত করা আছে, এবং এটা হচ্ছে জানুয়ারির ঘর। জানুয়ারি ঠিক মধ্যবিন্দুতে স্কেলটা বসাবো। বসিয়ে দেখো এই যে ব্রোকেন লাইন যেটা দেখছো, ব্রোকেন লাইনটা হচ্ছে, এটা হচ্ছে উষ্ণতার লাইনটা, এটা হচ্ছে উষ্ণতার লাইন। ব্রোকেন লাইনটা কি আছে, 1.5, দেখো এটা 1 সেন্টিমিটার, তার 0.5, এই 0.5 মানে ঠিক তোমার মাঝে আছে। তার মানে কত, এটা হচ্ছে 1.5, মানে কত ছিল উষ্ণতার মানটা, কত ছিল উষ্ণতার মানটা, ছিল 15 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো 15 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, তাহলে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয়, তাহলে এটা নিশ্চয়ই অবশ্য 15 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। এইভাবে আমরা উষ্ণতার মানগুলো সব বসিয়েছি, প্রতিটি মাসের যা উষ্ণতার মান আছে সব বসিয়েছি, সেন্টিমিটারে যেগুলো, সেগুলো বসিয়েছি এখানে, একদম ডিসেম্বর পর্যন্ত বসানো আছে আমার। সেগুলো কি করলাম, সেগুলো কিন্তু যোগ করলাম, এই ব্রোকেন লাইন দিয়ে যোগ করেছি, বিন্দুগুলোকে ব্রোকেন লাইন দিয়ে যোগ করলাম, হয়েছে। এরপর দেখো যেটা, সেটা হচ্ছে বৃষ্টিপাতের ক্ষেত্রে কি করেছি, জানুয়ারির বৃষ্টিপাতের যে সেন্টিমিটারের যে মানটা আছে 1.2 বা 1.3, এখানে 1.3, দেখো 1.3, মানে এইটা যদি 1.5 হয় তাহলে 1.3টা নিশ্চয়ই নিচে হবে, নিচে বসিয়েছি। এইভাবে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল করে ডিসেম্বর পর্যন্ত বসানো হয়ে গেছে বৃষ্টিপাতের মানগুলোকে। সেই বিন্দুগুলোকে, বৃষ্টিপাতের যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলোকে আমি কি যোগ করলাম, ব্রোকেন লাইনে, একটা সিঙ্গেল লাইন, ঠিক আছে, একদম টানা লাইন দিয়ে আমি যোগ করেছি।
এখানে দেখো এরপরে যে ছবিটা আমার বেরিয়েছে, এই ছবিটা একটু ব্যাখ্যা দিই, তারপর আমি এটাকে কিভাবে অঙ্কন করতে সেটা দেখাবো তোমাদেরকে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। দেখো এই যে অঞ্চলটা, এই যে সাদা যে অঞ্চলটা আছে এখানটাতে এবং এই অঞ্চলটা আছে, এটা কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা দেখাচ্ছে, হয়েছে? এটা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণটা দেখাচ্ছে। এটাও তাই, কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা দেখাচ্ছে। এটা বৃষ্টিপাত হয়েছে, এইটা এত দূর পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে, এই যে জুন জুলাই আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। জুন জুলাই আগস্টে বৃষ্টিপাতের পরিমাণটা দেখো 9.8, 9.55, 5.85, এই যে এটা হচ্ছে উষ্ণতার লাইনটা, হয়েছে? এখানে দুটো হয়েছে, উষ্ণতার চেয়ে উষ্ণতা এত দূর উষ্ণতা বেড়েছে, উষ্ণতাটা এই পর্যন্ত আছে, বৃষ্টিপাতটা হয়েছে কিন্তু এই পর্যন্ত। বৃষ্টিপাত এটা কিন্তু নেই, এটা কিন্তু বৃষ্টিপাত নেই, এটা কিন্তু বৃষ্টিপাত নেই, বৃষ্টিপাতটা এই জায়গাতে আছে, কিন্তু এই জায়গাতে বৃষ্টিপাতটা হয়েছে। আবার এখানেও তাই, উষ্ণতা আছে এত দূর পর্যন্ত, বৃষ্টিপাতটা হয়েছে এই জায়গা পর্যন্ত। তাহলে এই জায়গাটা কি শুষ্ক জায়গা হয়ে যাচ্ছে, যে পরিমাণ উষ্ণতা আছে ঠিক সেই পরিমাণে কিন্তু বৃষ্টিপাতটা হয়নি, মানে এখানটা ফাঁকা জায়গাটা, এই জায়গাটা ফাঁকা, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে তোমার ড্রাইনেস, ঠিক আছে? ড্রাইনেস, এবং ড্রাইনেস পিরিয়ডটা হচ্ছে এইখান থেকে এত দূর পর্যন্ত, এইখান থেকে এত দূর, তাহলে এই জায়গাটা হচ্ছে ড্রাইনেস পিরিয়ড। আবার এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত এটা হচ্ছে ড্রাইনেস পিরিয়ড, এটা ড্রাইনেস, বা এটা শুষ্ক সময়, শুষ্ক সময়কাল, এটাকে জেরিক পিরিয়ডও বলে, ঠিক আছে? এটা হচ্ছে ড্রাইনেস, জেরিক পিরিয়ডও বলে, হয়েছে? তাহলে এখানে আমরা একটা ইন্ডেক্স দিতে পারি, এই যে এটা কেমন ধরনের দিয়েছি, ছোট ছোট ডট দিয়েছি, হয়েছে? এটা ডট হয়ে গেল। এরপরে দেখো এই যে উষ্ণতা হচ্ছে এইটা, বৃষ্টিপাত হচ্ছে এত দূর পর্যন্ত, তাহলে উষ্ণতা যা আছে তার তুলনায় বৃষ্টি ছেড়ে গেছে অনেক দূর পর্যন্ত। উষ্ণতার ওপরে, উষ্ণতা লাইনের যে কার্ভটা আছে, সেই তার ওপরে যে পিরিয়ডে বৃষ্টিপাতটা হচ্ছে সেইটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে তোমার ওয়েট পিরিয়ড, ঠিক আছে? এটা আমরা বড় ডট দিয়েছি, ঠিক আছে? পিরিয়ড হলো। আমরা আরেকটা জিনিস এখানে করেছি, এটা আগে আমি যখন এই প্র্যাকটিক্যালটা স্কেল দিয়ে করব, প্রপার ওয়েতে যখন করব, তখন সব ইন্ডেক্সগুলো ভালোভাবে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? আরেকটা জিনিস এখানে করা দরকার, সেটা হচ্ছে ব্রোকেন লাইন। যেটা ব্রোকেন লাইন দিয়েছি, দেখো ব্রোকেন লাইন এখানে লিখতে হবে, এখানে লিখতে হবে টেম্পারেচার কার্ভ, হয়েছে? আরেকটা যেটা লিখতে হবে এখানটাতে, এইটা দেখো সিঙ্গেল লাইন আছে, এটা হচ্ছে রেইনফল কার্ভ, হলো? এটা ইন্ডেক্স হবে, আমি পরে করে দেবো। আরেকটা বিষয় লিখতে হবে এখানে স্কেলগুলো লিখতে হবে, স্কেল, হরিজন্টাল স্কেল এবং ভার্টিক্যাল স্কেল লিখতে হবে। তো এইটা হচ্ছে আমার বিষয়, হয়েছে? আর যদি এখানে অনেকে ট্রানজ্যাক্ট চার্ট এর মতো করে দিতে পারো তোমরা, এই জায়গাটাতে এইভাবে একটা বক্স করলে, ঠিক আছে? তাহলে এই যে সোজাসুজি এখানটাতে একটা দাগ দিলে, এর সোজাসুজি এখানে একটা দাগ দিলে, এবং এটা দেখো তিনটে পিরিয়ড আমরা দেখাচ্ছি, তাহলে এখানটাতে কি দেখাচ্ছি, এটাও দেখাতে পারো এরকম করে। এটা হচ্ছে ড্রাইনেস পিরিয়ডটা, এবং এটা হচ্ছে তোমার এটা হচ্ছে ওয়েট পিরিয়ডটা, ঠিক আছে? এটা হচ্ছে শুষ্ক, এটা হচ্ছে আর্দ্র, তাই তো? এবারে এর ওপরে কি লিখতে হয়, এর ওপরে লিখতে হবে তোমার অম্ব্রোথার্মিক ডায়াগ্রাম, ঠিক আছে? সেন্টার স্থান লিখবো কি, দিল্লি, আর যেটা আছে প্রশ্নতে যেটা ছিল সেই বিষয়গুলো লিখতে হবে, অর্থাৎ অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত যে অবস্থানটা এবং তার হাইটটা। এইটা হয়ে গেল তোমার বোঝানোর বিষয়। এরপর চলো আমরা চলে যাই একদম সরাসরি হাতে কলমে করব, ঠিক আছে? ভিডিওটি বড় হয়ে যাবে বলে এখানে আমরা প্রথম পর্বটা শেষ করলাম, অপেক্ষা করো সেকেন্ড পার্টের জন্যে। সেকেন্ড পার্টে আমরা হাতে কলমে স্কেলের সাহায্যে, সেট স্কোয়ার সাহায্যে প্রপারলি
এই অম্ব্রোথার্মিক ডায়াগ্রামটি অঙ্কন করে দেখাবো।